চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। সড়কে বিভিন্ন যানবাহন থেকে সমঝোতার ভিত্তিতে যে টাকা নেওয়া হয় সেটিকে চাঁদা বলতে চান না সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। জানতে পারছি যে মানে কি ওনারা অবৈধভাবে টাকাটা নিচ্ছে। তবে বাধ্য করে যে টাকা নেওয়া হয় সেটিকে চাঁদাবাজি আখ্যায়িত করে তিনি বলেন, এরকম চাঁদাবাজির কোনো সুযোগ নেই। অনেক সংস্থা ওরা আছে, তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয় পরিদর্শন করেন মন্ত্রী শেখ রবিউল আলম এবং দুই প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মোহাম্মদ রাজীব আহসান। বিকালে সচিবালয়ের নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে যোগাযোগ মন্ত্রী বলেন, সড়কে পরিবহনের চাঁদা যেটাকে বলা হয় তিনি সেটাকে চাঁদা হিসেবে দেখেন না। চাঁদা তিনি সেটাকেই বলেন যেটা কেউ দিতে চায় না, দিতে বাধ্য করা হয়। দিতে হতো 100 টাকা, এখানে দিতে হতো 80 টাকা। পুলিশে অবশ্য বাদ পড়ান, লাইনম্যান কিসের এখানে ট্রাফিকের জন্য আমি টাকা তুলি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। সেক্ষেত্রে উত্তোলন করা টাকার কতটুকু ব্যবহার করা হয় সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে, কিন্তু তারা সমঝোতার ভিত্তিতে এই কাজটা করেন। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাবও থাকে। মন্ত্রী বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনস্থ কোনো জায়গার বাইরে থেকে কেউ চাপ দিয়ে চাঁদা বা সুবিধা নেবে সেই সুযোগ নেই, কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে সেটা করে সেখানে কেউ বঞ্চিত কিংবা অর্থের অপব্যবহার হচ্ছে কিনা সেই বিষয়ে তাদের সঙ্গে কথা বলে দেখা হবে। আরও বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ অনেক সংস্থা আছে, তারা সমঝোতার ভিত্তিতে টাকা তোলে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনের একটা আধিপত্য থাকে, কিন্তু এটা চাঁদা হিসেবে দেখার সুযোগ নেই, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। সড়কে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের বিষয়ে প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, যেখানে জনস্বার্থ সেখানে দলীয় স্বার্থ নগণ্য। কোনো সংগঠন বা গোষ্ঠীকে প্রাধান্য বিস্তার করতে দেয়া হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই মন্ত্রণালয় পরিচালনা করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শেখ রবিউল আলম। পরে তাকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।